হেই, ভালো আছো তো? তোমাদের পরীক্ষায় জানা হচ্ছে আরও বেশি মার্ক পাও এবং নতুন কিছু জানার চেষ্টা করো। এই চেষ্টাটা অব্যাহত রাখার জন্য রিথিঙ্কের তরফ থেকে আমি রবিউল ইসলাম সানি ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছি টানটানা বাংলা বানান সিরিজ। এই সিরিজের অলরেডি 3টা ভিডিও চলে গেছে, তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখেছো। আজকে তার চতুর্থ ক্লাস, এবং চতুর্থ ক্লাসে একটা খুবই গুরুত্বপূর্ণ বানান, তোমরা যেটাতে ভুল করো সচরাচর এরকম একটা বানান নিয়ে আমরা আলোচনা করব। এরকম একটা জিনিস আমরা রুলস একটা দেখার চেষ্টা করব। সেই রুলসটা হচ্ছে, ভাইয়া কোথায় হচ্ছে আমাদের ও বসবে এবং কোথায় হচ্ছে আমাদের অনুস্বার বসবে, দুটো তো দেখতে একই রকম, তাই না? তো এই কনফিউশনে আমি জানি যে তুমি ভুগতেছো। সো এইটার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তার প্রশ্ন হচ্ছে যে কোথায় ভাইয়া ও বসবে আর কোথায় অনুস্বার বসবে। তার আগে তোমরা বুদ্ধি করে বলো তো, এই যে এইখানে আমি লিখছি বাংলা, এই বানানটা সঠিক নাকি হচ্ছে এই যে বাংলা এই বানানটা সঠিক? বলো তো, বাংলা বানানে অনুস্বার সঠিক নাকি উ সঠিক? আমি জানি তোমরা 90% সবাই বলবা যে ভাইয়া এই বানানটা হচ্ছে ভুল, এবং আমি জানি তোমরা সবাই বলবা এই বানানটা হচ্ছে সঠিক, তাই বলবা না? ঠিক সিমিলারলি তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তো ভাইয়া, এই যে এইখানে বাঙালি বানানটা দেয়া আছে, এই বাঙালি বানান এইটা কি সঠিক, নাকি এই যে বাঙালি বানান সেইখানে আমি ও দিছি সেইটা সঠিক? আমি জানি তোমরা সবাই বলবা ভাইয়া এইটা কি লিখছেন, এটা কি সঠিক হইতে পারে, বাঙালি বানান এটা ভুল। আর আমি জানি তোমরা সবাই বলবা যে বাঙালি বানানটা এইভাবে সঠিক। তার মানে তোমরা কিন্তু অলরেডি উত্তরটা পারো, আমি জাস্ট একটু বাজায় দেখতেছিলাম কনসেপ্টটা কি, তুমি কেন এটা সঠিক এটা ভুল বলছো আর এটা ভুল এটা সঠিক বলছো। উত্তরটা দেখো, মনে রাখবা যে কার বর্ণের দরকার পড়লে আমাদের হচ্ছে কি বসে বলতো, ও বসে। কার চিহ্ন বা কার বর্ণের দরকার হলে কি বসে, ও বসে। আর যদি কার বর্ণের দরকার না হয়, আকার রসিকার দীর্ঘিকার, তাই না? কার বর্ণের দরকার না হলে আমাদের কি বসবে, আমাদের অবশ্যই হচ্ছে অনুস্বার বসবে। যেমন তুমি দেখো খুব ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবা, কেমন? এই জায়গাতে যখন তুমি বলছো বাংলা, খেয়াল করো এই যে এইটুকু দেখো, বাংলা এটার অনুস্বারের আশেপাশে আমাদের কি কোনো আকার রসিকার দীর্ঘিকার কিছু আছে? নাই। তার মানে কার মানে দরকার না হলে আমাদের হচ্ছে অনুস্বার বসে। কিন্তু তুমি যখনই বলছো বাঙালি, দেখো তো এই যে এই জায়গাতে এই যে তুমি বসাইছো, এটা ঠিক পাশেই তোমার কি আকার আছে না নাই? বাঙালি ঠিক তার পাশেই তোমার আকার আছে না নাই? আছে। যদি এই আটা থাকে, মানে কার চিহ্ন থাকে, তাহলে আমি জানি কার বর্ণের দরকার হলে আমাদের বসে। দ্যাটস মিন এটা। ঠিক তেমনি ভাবে বুদ্ধি করে আমাদের এখানে রং আছে, এখন এই রং বানানটা শুদ্ধ নাকি এই রং বানানটা সঠিক? এটা তো একটা বড় কোশ্চেন, তাই না? এটা তো একটা বড় কোশ্চেন যে ভাইয়া কোন রং বানানটা সঠিক, যে এই যে রং এইটা অনুসার দিয়ে লিখছে এটা সঠিক নাকি দিয়ে লিখছে এটা সঠিক? এখন সেটার উত্তর কি? উত্তরটাও সহজ। তুমি যখন রং বানানটা লিখছো তখন নিশ্চয়ই রঙে আমার কোনো আকার রসিকারের দরকার নাই। যদি আকার রসিকারের দরকার না হয় তাহলে আমার হচ্ছে এই বানানটা সঠিক। তার মানে রং বানান এইটা ভুল, বুঝছো? রং বানান এটা ভুল। স্যার ছোটবেলায় যে লিখে আসছি, ভুল লিখছো। এখন অভিধান এইভাবে নিয়ম করছে, আমাদের এইভাবেই লিখতে হবে। এখন রং বানান এইভাবে লিখলে ভুল। ঠিক তেমনি ভাবে আমি যদি তোমাদেরকে বলি রঙিন বানান এইটা সঠিক নাকি এইটা সঠিক, আমি জানি তোমরা সবাই আমার সাথে বলবা ভাইয়া এই বানানটা ভুল, এবং আমি জানি তুমি বলবা যে এই বানানটা সঠিক। এই বানানটা এই কারণে সঠিক, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো তো, এইখানে রঙিন এই যে দিছ, এই ওর আগে দেখো তো কি আছে, এই যে রশি আছে, দ্যাটস মিন কার বর্ণ আছে, আর কার বর্ণের দরকার হলে আমরা জানি বসে। এই কারণে তোমরা কি জানো, ইন্টারেস্টিং পার্ট, ঠিক এই কারণে ছোটবেলা থেকে যেই ভুলটা করে আসতো আমি জানি তোমরা সবাই ব্যাং বানানটা এইভাবে লিখছো। কিন্তু তোমরা আমাকে বুদ্ধি করে বলো তো, ব্যাং বানানে আমার কি এইখানে কোনো আকার রসিকার দীর্ঘিকার কিছু আছে? নাই। যদি না থাকে তার মানে ব্যাং বানান এইভাবে ভুল। ব্যাং বানান হবে এইভাবে, ব্যাং বানান কিভাবে হবে? এইভাবে শুদ্ধ, বুঝছো? হ্যাঁ, এখন তো বিশ্বাস করবো না, কিচ্ছু করার নাই বাবা, সত্যি কথা, ব্যাং বানানটা এইভাবে শুদ্ধ। ক্লিয়ার? ব্যাং বানানটা কি এইভাবেই
শুদ্ধ এবং আমাদেরকে অভিধানের নতুন নিয়মে এইভাবেই লিখতে হবে, বুঝছো? কিন্তু মনে রাখবা, ধরো আমি বললাম ব্যাঙাচি মানে ছোট ব্যাং। আমি ধরো তোমাকে বললাম ব্যাঙাচি, এরকম ছোট ব্যাং না, ব্যাঙাচি মানে ছোট ব্যাং। সেইখানে তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো তো, এই যে তুমি যখন বলতেছো ব্যাঙাচি ব্যাঙাচি, এই যে এটার সাথে আকার আছে না নাই? আছে নিশ্চয়ই। তার মানে এই আকার থাকলে আমরা জানি কার বর্ণনা দরকার হলে তখন আমাদের বসে, এই কারণে ব্যাঙাচি বানানটা সঠিক। ক্লিয়ার বাচ্চা লোক? ওকে। এরকম যদি আরো মজার মজার ভিডিও পাইতে চাও এবং তুমি যদি এরকম আরো শিখতে চাও, তাহলে থাকতে হবে কিন্তু রিথিঙ্কের সাথে, রবিউল ইসলাম সানি ভাইয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। সালামু আলাইকুম।